করার ফজিলত 10টি। এর মধ্যে 1 নাম্বার ফজিলত হলো যারা হজ করবেন তারা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ পালন করবে, হজ ব্রত পালন করবে, লাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক, এবং হজ পালন করার সময় যদি সেই ব্যক্তি কোনো গুনাহের কাজ না করে, অশ্লীল পাপাচার কোনো গুনাহের কাজ যদি না করে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সেই ব্যক্তি হজের কার্যাবলী শেষ করার পরে যখন বাড়িতে ফিরবে, ওই শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে যেই শিশুকে তার মা সবেমাত্র দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলো, জন্মদান করলো। হজ করার দ্বিতীয় নাম্বার ফায়দা হলো যে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শরীফের হাদিস, হাদিস নাম্বার 811 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, হজ ব্রত পালন করবে, এবং হজ ব্রত পালন করার সময় যদি কোনো গুনাহের কাজ না করে, যদি কোনো অশ্লীল পাপাচারমূলক কর্ম সম্পাদন না করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, অতীতের সমস্ত তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। হজ করার তৃতীয় নাম্বার ফায়দা হলো হজ শ্রেষ্ঠ আমল এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো হজ ব্রত পালন করা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে 26 নম্বর হাদিস, এটিও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদালু, আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله ورسوله। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে সাহাবীদের পক্ষ থেকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, এরপরে কোন আমলটি সবচেয়ে ফজিলতপূর্ণ আমল ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
জিহাদ করা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদ করা হলো এরপরে সবচেয়ে সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, আবারও সাহাবীদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এরপরে কোন আমলটি সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু মাবরুর, যেই হজ আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কবুলিয়ত হজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা। আর হজ করার জন্য পূর্ব শর্ত হলো হাজী সাহেবকে মুসলমান হতে হবে। তো এই হিসেবে ঈমান, এটা তো হজ করার জন্য পূর্ব শর্ত, ঈমান আনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে। তো এর পরবর্তী উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে উত্তম আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হজ, যেই হজ করলে আল্লাহ তাআলা, যেভাবে হজ করলে আল্লাহ তাআলা কবুল করবেন, ওই কবুল যোগ্য হজ হলো সবচেয়ে উত্তম আমল, মর্যাদাপূর্ণ আমল, শ্রেষ্ঠ আমল। আল্লাহ হজ করার 4 নাম্বার ফজিলত হলো যে যারা হজ করবে আল্লাহ তাআলা তাদেরকে জাযা হিসেবে, প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এই ব্যাপারে বুখারী শরীফে বর্ণিত আছে, হাদিস নম্বর 1773 নম্বর হাদিস। এই হাদিসটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত এই মধ্যবর্তী যেই মানুষগুলো যেই গুনাহ করবে, এই গুনাহগুলো ওই পরবর্তী উমরা করার জন্য, উমরা হজ পালন করার জন্য মধ্যবর্তী সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ, আর যদি কোনো ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারে, কবুলীয় হজ করতে পারে, লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত তার জন্য আর কোনো প্রতিদান হতে পারে না। অর্থাৎ যেই ব্যক্তি হজ পালন করবে আর ওই হজ যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে ওই কবুল যোগ্য হাজী সাহেবের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে মেহমানদারি করবে। হজ করার 5ম নাম্বার ফজিলত হলো যে হজ হলো সর্বোত্তম বা শ্রেষ্ঠ জিহাদ। অর্থাৎ জিহাদ করাও একটি ইবাদত, আমল। অনুরূপভাবে হজ করাও জিহাদের মতোই শ্রেষ্ঠ একটি আমল। তো এই ব্যাপারেও বুখারী শরীফে বর্ণিত হাদিস নম্বর 1520 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, নারাল জিহাদ আফদালুল আমাল, আমরা তো সবচাইতে জিহাদ করাকে উত্তম ইবাদত হিসেবে দেখি, তাহলে আফালা নুজাহিদু, আমরা কি তাহলে জিহাদ করতে পারবো না? অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পুরুষ মানুষগুলো জিহাদের ময়দানে জিহাদ করার জন্য যেতে পারে, আর জিহাদ হলো সর্বোত্তম একটি ইবাদত। কিন্তু আমরা মহিলা মানুষ হওয়ার কারণে আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না, এবং জিহাদ করা সর্বোত্তম একটি শ্রেষ্ঠ ইবাদত। তাহলে আমরা কি জিহাদ করতে যাব কিনা? এ কথা শোনার পরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা লাকুন্না আফদালুল জিহাদ, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে না, তবে তোমাদের জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো হজ করা, এবং হজ্জে মাবরুর করা, এমন ভাবে হজ করা যেইভাবে হজ করলে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু হজকে কবুল করবেন। এরকম কবুলযোগ্য হজ করাই হলো তোমাদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো এই হজ করার 6 নম্বর ফজিলত হলো যে অন্যান্য সমস্ত আমলের চেয়ে হজ্জে মাবরুর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো হজ্জে মাবরুর পালন করা। অর্থাৎ হাদিস বর্ণিত আছে সহিহুল জামি' হাদিস নম্বর 1092 নম্বর হাদিস। হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الإيمان بالله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে উত্তম আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, যে এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জু মাবরুর, যে সবচেয়ে উত্তম ইবাদত হলো হজ্জে মাবরুর, কবুলযোগ্য হজ পালন করা। আল হজ্জুল মাবরুরু তাফদুলু সাইরাল আ'মালি কামা বাইনা মাতলি'আশ শামসি ওয়া মাগরিবিহা। আর হজ্জে মাবরুর এটা অন্যান্য যত আমাল রয়েছে, যত ইবাদত রয়েছে, ওই সমস্ত ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি ফজিলতপূর্ণ। সেই বেশি ফজিলতপূর্ণ বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামা বাইনা মাতলি'আশ শামসি ওয়া মাগরিবিহা, যে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়, সূর্য উদয়ের স্থান থেকে সূর্য যেই স্থানে অস্তমিত হয়, তো সূর্য উদয়ের স্থান থেকে সূর্য অস্তমিত হওয়ার স্থান পর্যন্ত যেই দূরত্ব রয়েছে, যেই ব্যবধান রয়েছে, অন্যান্য আমলের তুলনায় আল্লাহ তাআলার কাছে হজ্জে মাবরুরের ব্যবধান, হজ্জে মাবরুরের মর্যাদা ওই রকম। হজ পালন করার 7 নম্বর ফজিলত হলো যে যারা হজ পালন করবে তারা আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে তারা থাকবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফি যিমানিল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে থাকবে। রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ। 3 প্রকারের ব্যক্তির মধ্যে থেকে 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ঘর থেকে মসজিদে গমন করবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের দায়িত্বে রাখবেন, নিজের তত্ত্বাবধানে রাখবেন। 2টি হলো ও রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে গাজী হয়ে বাবার বাড়িতে ফিরবে, আল্লাহ জাল্লা শানুর জিম্মাদারিতে ওই ব্যক্তিও থাকবে। 3 নাম্বার ব্যক্তি হলো
ওয়ারাজুলুন খরাজা হাজ্জা, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য হজ ব্রত পালন করবে। তো এই তিন প্রকারের ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। ৮ নাম্বার হজ করার ফজিলত হলো যে হাজী সাহেবগণ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন, এবং যাদের জন্য দোয়া করবেন তাদের জন্য আল্লাহ তাআলা, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা হাজী সাহেবের দোয়াকে কবুল করবেন। হাজী সাহেব যদি নিজের জন্য ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা নিজেকেও, হাজী সাহেবকেও ক্ষমা করে দিবেন। হাজী সাহেব যদি অপর কোন ব্যক্তির জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা যার জন্য হাজী সাহেব দোয়া করেছে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি হাজী সাহেব আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা হাজী সাহেবকে মাফ করে দিবেন। ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং হাজী সাহেব যেই ব্যক্তির জন্য মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ জাল্লা শাহর জন্য দোয়া চাওয়া, যাতে করে আল্লাহ তাআলা যখন হজ করার সময় যখন দোয়া করবে, তো যেই ব্যক্তি দোয়া চাইবে ওই ব্যক্তির জন্য যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা হাজী সাহেবকেও যেমনি ভাবে মাফ করে দিবেন, যার জন্য হাজী সাহেব দোয়া করবেন তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ৯ নম্বর ফজিলত হলো, যেই পরিমাণ হাজী সাহেব অর্থ ব্যয় করবে এবং যেই পরিমাণ কষ্ট করবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব, এবং মানে কষ্ট করার পরিমাণ এবং অর্থ ব্যয় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এ ব্যাপারে সহিহুত তারগিব হাদিস নম্বর 1016, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা, নিশ্চয় তোমার জন্য উজরত হলো তুমি যেই পরিমাণ খরচ করবে, যেই পরিমাণ কষ্ট করবে, ওয়া নাফাকাতিকা, এবং যেই পরিমাণ খরচ করবে, কষ্ট করার পরিমাণ এবং খরচ করার পরিমাণ মোতাবেক আল্লাহ জাল্লা শানুহু হাজী সাহেবকে সওয়াব প্রদান করবে। এজন্য আমাদের বাংলাদেশ থেকে হজ করতে গেলে তুলনামূলক অনেক রাষ্ট্রের চেয়ে বেশি খরচ হয়। তো বেশি খরচ হলেও এটা আমাদের দিক থেকে একটু কষ্টকর হলেও সওয়াবের ক্ষেত্রে আবার আল্লাহ তাআলা পোষায় দেন, যে যেই পরিমাণ খরচ করবে ওই পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো যত বেশি খরচ হবে আল্লাহ তাআলা তত বেশি সওয়াব দান করবেন। হজ করার সময় অনেক কষ্ট হয়, একদিক থেকে বিভিন্ন রকমের মানে অনেক গরম থাকে, মানুষের চাপ থাকে বেশি, এজন্য হজ করতে গেলে অনেক কষ্ট হয়, এবং এই যত কষ্ট বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি হবে। এজন্য হজ করার সময় খরচ বেশি হলেও দুর্বল হওয়ার কোনো কারণ নেই, এবং হজ করতে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টকে উপেক্ষা করে যদি হজ করা যায়, সমস্ত কাজগুলো সঠিকভাবে আদায় করা যায়, তাহলে আল্লাহ তাআলা কষ্ট যত বেশি করবেন সওয়াব তত বেশি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হজ করার 10 নম্বর ফজিলত হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজকারীকে দারিদ্র থেকে মুক্তি দান করবেন এবং অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 810, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একসাথে পালন করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায যুনুব, কেননা নিশ্চয়
হজ উমরা পালন করলে হজ উমরা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজকারীকে হজ ব্রত পালনকারীকে দারিদ্রতাকে হজ ব্রত পালনকারীর জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন এবং অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব, আমরা এখন থেকে নিয়ত করব যাতে করে আমরা হজ ব্রত পালন করতে পারি এবং এই হজ ব্রত পালন করলে যে 10টি ফজিলতের কথা বলা হলো, যদি আমরা পালনীয় হজের মতো হজ আদায় করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত ফজিলতগুলো অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজ করার তৌফিক দান করে দিন। হজ করার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন সকলকে সেই পরিমাণ অর্থ দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা